সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে ফুয়েল সিস্টেম নিয়ে। গাড়িটা হচ্ছে V6 পাজারো V93। গাড়িটি ফুয়েলে অনেক প্রবলেম করতেছিল, তো সব চেক আপ করে দেখলাম ফুয়েল সিস্টেমের মধ্যে যেগুলি থাকে, ফুয়েল ইঞ্জেক্টর, ফুয়েল ট্যাঙ্ক, এগুলির ভিতরে এমন একটা ময়লা জমছে যে ট্যাঙ্ক সহকারে ভিতরে একেবারে মরিচা ধরে জং ধরে গেছে। তো সেক্ষেত্রে গাড়ি চলতে চলতে অনেক প্রবলেম সৃষ্টি হয়েছিল। তো আমরা পুরো ফুয়েল সিস্টেমটা গাড়ির থেকে আউট করে বাহিরে নিয়ে আসছি। ট্যাঙ্কির ভিতরে যে ময়লাগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন একবার ভিতর থেকে ভিডিও করে নিয়ে আসছি কেমন ধরনের ময়লা, এবং এখান থেকে অনেকগুলি ময়লা বের হয়েছে, সেগুলি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটি। এটা ট্যাঙ্কির ভিতরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ময়লা, দেখতে পাচ্ছেন। আর এই ময়লাগুলো একেবারে জমে ছিল, দেখতে পাচ্ছেন কি ধরনের ময়লা। একেবারে অনেক ময়লা একসাথে রাখা আছে, যেগুলি ট্যাঙ্কি থেকে বের করা হয়েছে। আর এটা হলো ফুয়েল পাম্প ইউনিট। এটি একেবারে দেখেন ময়লা হয়ে ফিল্টারটি খুব নষ্ট হয়ে গেছে একেবারে। ভিতরের যে স্পেয়ার পার্টসগুলি আছে সেগুলি জং ধরে গেছে। ফুয়েল প্রেশার রেগুলেটর, এটিও জং ধরে গেছে। এটি হলো ফুয়েল ইঞ্জেক্টর। ফুয়েল ইঞ্জেক্টরে যে ভলিউম থাকার কথা সে ভলিউমটি নাই, নষ্ট হয়ে গেছে ইঞ্জেক্টরগুলি। তো মোটামুটি পাশাপাশি আর যা আছে ফুয়েল সিস্টেমের কাছাকাছি সেগুলি কি ওয়াশ করা হচ্ছে। ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যেখান থেকে তেল দেয় সেই জায়গাটাও ওয়াশ করা হচ্ছে, সেটির অবস্থা খুবই খারাপ। ভিতরটা পুরো ক্লিন করা হচ্ছে। আমরা রিকন্ডিশন ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এসেছি, এই ট্যাঙ্কটা বসাবো। মোবিলটাও চেঞ্জ করে দিলাম। ফুয়েল ইঞ্জেক্টর যেগুলি খোলা হচ্ছে সবগুলি লাগানো হচ্ছে। সব কিছু লাগানো হয়েছে ইনশাল্লাহ। গাড়িও স্টার্ট করলাম, স্টার্ট হয়েছে। কাজ প্রায় শেষের দিকে, এবং গাড়িটি ইনশাল্লাহ সব দিক দিয়েই ওকে আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।